প্রতিশোধ 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 বন্ধুরা, মনে আছে 19 নভেম্বরের কথা? 2023-এর যে ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-তে যে 140 কোটি ভারতের স্বপ্নকে ভঙ্গ করে দিয়ে আমাদের দেশে, আমাদের সামনে আমাদেরকে কাঁদিয়ে কাপ নিয়ে চলে গিয়েছিল। সেই ম্যাচের মধুর প্রতিশোধ নেওয়া হলো আজকে। সুদে আসলে বড় মঞ্চে হারানো হলো। আমাদের যেরকম 40 কোটি ভারতবাসীর স্বপ্নকে চুরমার করে দিয়ে সেদিন কাপ জিতেছিল, ঠিক একইভাবে আমরাও অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ সেমিফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধ নিলাম। বড় জায়গায় আমাদের হারিয়েছিল, তাই বড় টুর্নামেন্টেও আমরা হারিয়ে দিলাম। এটা নতুন ভারত বন্ধুরা, এটা তার প্রমাণ। অসাধারণ ম্যাচ আজকের ম্যাচ, যে ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। অনেক কথা, অনেক আলোচনা, অনেক সমালোচনা ভারতকে নিয়ে, এই চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি বলে। জানি আজকের ম্যাচ নিয়ে ভারতের বিপক্ষে ছিল প্রায় প্রত্যেকটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান বিশেষ করে সমস্ত দেশ। তো সেখানে যোগ্য জবাব দিয়ে ভারত ফাইনালে পৌঁছে গেল সবার আগে এবং মধুর প্রতিশোধটা নিয়ে নিল। তো বন্ধুরা, আজকের ম্যাচে আমরা জানি যে ভারত প্রথমে বোলিং করে এবং অস্ট্রেলিয়া 264 রান করে, 65 রানের টার্গেট দেয় এবং ভারত কিন্তু প্রথম দিকে দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু সেখানে বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ারের একটা পার্টনারশিপে কিন্তু ভালো জায়গায় দাঁড়িয়ে থাকে এবং শেষ মুহূর্তে আমরা গিয়ে দেখলাম যে বিরাট কোহলি 84 রান করলো, সেঞ্চুরি করতে পারলো না। সেঞ্চুরি করলে আজকের ম্যাচটা সবচেয়ে বেশি খুশি হতাম এবং সেই সঙ্গে তো ম্যাচ জিতলে শেষের দিকে পান্ডিয়া এবং রাহুল দুর্দান্ত খেলেছে, অসাধারণ চেস মাস্টার কিং কোহলিকে আর এমনি তাকে বলা হয়। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা টুর্নামেন্টের বড় বড় ম্যাচগুলিতেই দুর্দান্ত খেলে ভারতকে জিতে আসছে। কিং কোহলি নামেই অনেক কিছু বন্ধুরা, তার নামটার এমনি হয়নি কিং। এই সমস্ত বড় বড় কাজ করার জন্য তার নামও যেরকম বিরাট, কাজকর্ম সেরকম বিরাট। তো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া কিন্তু পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনালে। আগামী 9 তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে। আমরা প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা করে নিয়েছি। সেকেন্ড ফাইনালিস্টের জন্য কিন্তু আমাদের কালকের জন্য ওয়েট করতে হবে, কেননা কালকে করাচিতে খেলা হতে শুরু করেছে, মানে খেলা হবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে। যারা জিতবে তারা কিন্তু ভারতের সঙ্গে দুবাই গিয়ে ফাইনাল খেলবে। তো বন্ধুরা, মধুর প্রতিশোধ, এর চেয়ে আর আনন্দের দিন আজকে হতে পারে না। বিরাট কোহলি যেদিন ভালো খেলবে সেদিন তো অবশ্যই ভারত জিতবে, এটাই হয়ে আসছে চেস মাস্টার। তো যাই হোক, কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া।